একটা ধাঁধা দিয়েছি, এই ধাঁধাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি একটু বুঝিয়ে বলবো। দেখেন যে আমরা সাধারণত মনে করি যে যত আপনি ভালো তত আপনাকে সবাই পছন্দ করবে, আপনি যত ভালো স্বামী তত স্ত্রী আপনাকে পছন্দ করবে। আসলে বিষয়টা তা না। আকর্ষণ করার বিষয়টা ভিন্ন। কেউ কবিতা পড়ে আনন্দ পায়, কেউ লিখে আনন্দ পায়। এক এক মানুষ এক এক রকমের, কিন্তু কমন একটা বৈশিষ্ট্য আছে। সব নারীদের একটা কমন বৈশিষ্ট্য আছে, সব স্ত্রীদের কমন একটা বৈশিষ্ট্য আছে। সেটা জানা জরুরি। কিছু তো ব্যতিক্রম থাকবেই, তবে ওইটা আমরা ধরবো না। অধিকাংশ স্ত্রী একই রকম। তাহলে আমি প্রথমে বলেছি যে আসল স্বামীকে, যেই স্বামীটা, এখানে দেখেন স্ত্রীর বর্তমান হচ্ছে স্বামী। বর্তমান মানে যে স্বামী তার বর্তমানের গুরুত্ব দেয়, বর্তমানকে মধুর করে, সেই হচ্ছে তার স্বামী। তার মানে যখন আপনি আইসক্রিম খাওয়াচ্ছেন তখন কিন্তু তার বর্তমানটা ভালো, যখন আপনি করলা খাওয়াচ্ছেন তখন কিন্তু বর্তমানটা ভালো না, মজার না। বাজারে যেতে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছে, বেড়াতে নিয়ে যাচ্ছেন, চাঁদ রাতে সারা রাত শপিং করতে যাচ্ছে, করাচ্ছে। তার মানে কি বর্তমান যেটা সেটাই সে চায়। এবার আমরা যাব এখানে। তাহলে ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ হলে হবে অতীত। সক্রেটিসের দিকে তাকান, সে কিন্তু কখনোই যদি তার স্ত্রীর কোনো বিপদ না হয়, কোনো সমস্যায় না পড়ে, সেজন্য সে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সেটা তার পছন্দ না। ওই যে করলা, করলা খাওয়ালে ভবিষ্যৎ ভালো হবে, কিন্তু বর্তমানটা খুব বিপজ্জনক। তাই বলছি যে স্বামী যদি সেই স্ত্রীর ভবিষ্যৎ হয়, তার মানে স্ত্রীর ভবিষ্যৎটা ভালো করার জন্য যদি স্বামী আপ্রাণ চেষ্টা করে, তাহলে কি হবে? অতীত হবে। অতীত মানে ওই স্বামীকে সে রাখবে না, অতীত হয়ে যাবে। তার মানে সেই স্বামী আর ওর ঘরে থাকতে পারবে না, বা স্বামীর ঘর সেই নারী করবে না। তাহলে কি বড় সমস্যা? সমস্যা হলো যে পুরুষরা বুঝতে পারছে না নারী কি চায়, আবার নারীরা যা চাচ্ছে সেটা আবার ডিস্ট্রাকটিভ, বিপজ্জনক, ধ্বংস হয়ে যাচ্ছে। নারী চাচ্ছে বর্তমান, ভবিষ্যৎ তার অন্ধকার হয়ে যাবে, সেটা বিপজ্জনক। আবার স্বামী মনে করছে ভবিষ্যৎ ভালো করব, ভবিষ্যতের জন্য সে গাড়ি বাড়ি এটা সেটা অনেক কিছু করবে, কিন্তু বাস্তবে কিন্তু লাভ হচ্ছে না। বিল গেটস বলেন আর ট্রুডো বলেন, আর সেই 2492 বছর আগে জন্ম সক্রেটিস বলেন, কারোই কিন্তু এই বিষয়টা ভালো ছিল না, খুব কঠিন, মানে খুব জটিল একটা ব্যাপার। তো এটা হচ্ছে মূলত নারীরা শিশুদের মতো। শিশুদের দেখা যাবে যে আপনি যত শাসন করবেন, সে কিছু করতে পারছে না, শিশু কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে থাকবে। যখনই আপনি শাসন করবেন না, তখন শিশু কিন্তু যা তা করে বেড়াবে, অ্যাক্সিডেন্ট হবে, বিপদে পড়ে যাবে। যে কামারের গল্প আছে না, যতই চাচ্ছে সে নিয়ে যেতে, সে যেতে চাচ্ছে না। কামার বলছে যে যান, সময় হলেই চলে যাবে। এই কামারের সেই হাতুর বাটাল দেখতে দেখতে একবার আগুনের ছ্যাঁকা লেগেছে। যে আগুনের ছ্যাঁকা লেগেছে অমনি সে দৌড়ে পালিয়ে এক দৌড়ে বাড়ি চলে আসছে, তার বাবারও আগে বাড়ি চলে আসছে। তার মানে সময় হলে তখন টের পায়, কিন্তু সেই সময়টা হতে চায় না, একেবারে শেষ সময় যখন আর সময়টা এসে লাভ নাই, তখন এরকমটা হয়। তাহলে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো যে নারী শিশুদের মতো ভালো মন্দ বুঝতে পারে না। শিশুরা যেমন দুই পায়ের মাঝখান দিয়ে এরকম উল্টা করে তাকিয়ে সবাইকে উল্টা করে দেখে, মজা পায়। একজন উল্টা করে হাঁটছে, আর একজন উল্টা করে হাঁটছে, মজা পায়। ঠিক নারীরও কিন্তু ওই একটা সমস্যা, সেই জিনিসটা তার তৈরি হয়নি। ফলে স্বামী যে ভবিষ্যতের জন্য কিছু করছে, তার সাথে অভিনয় করছে না, চালাকি করছে না, সত্যিকার অর্থে ভালোবাসা দেখাচ্ছে, তার জন্য জীবন দিচ্ছে, ভালোবাসা মানে তাকে ভালো রাখা, সেটা চেষ্টা করছে, কিন্তু নারী বুঝতে পারছে না। তখন নারী তার পথ থেকে সরে যাচ্ছে, তার সাথে অবহেলা, নানান সমস্যা করছে। ফলে এই স্ত্রীও একটা সময় ধ্বংস হবে, আবার সেই পুরুষও ধ্বংস হবে। পুরুষ হয়তো নিজের কারণে ধ্বংস হবে না, কিন্তু ধ্বংস তো হবে। নারী তার কারণে ধ্বংস হবে, কিন্তু ধ্বংস তো হবে। তার তার স্বামী তো চায় না তার স্ত্রীর ক্ষতি হোক, কষ্ট পাক, কিন্তু উভয় সংকট।
স্বামী স্ত্রীর অশান্তি হবে, সন্তানের সমস্যা হবে। সেজন্য বুদ্ধিমানের কাজ হলো যে স্বামী ভবিষ্যৎ দেখে সেই ভবিষ্যৎ দেখা স্বামীকেই তার ভালোবাসতে হবে। আর যেহেতু এখনো নারীরা ভবিষ্যতের ব্যাপারটা বোঝে না, সেজন্য পুরুষদেরও আবার মনে রাখতে হবে যে বর্তমানটা গুরুত্ব দিতে হবে। কিন্তু বর্তমান গুরুত্ব দেওয়ার মানে এই না যে সব কথা মেনে নেওয়া। যখন সব কথা মেনে নেবে তখন সেই নারী আবার পছন্দ করবে না। বৈপরীত্য মানে যখন বাউন্ডারি দিবেন, ঘিরে রাখবেন, অনেক কিছুতে বাধা দিবেন, কেন ওর সাথে কথা বলছিলে, কেন এত ঘন ঘন বাবার বাড়ি যাবে, এইসব জিনিসে যত, কেন রাত 12টার সময় তুমি বার হবে, কেন আইসক্রিম এত রাতে খেতে হবে, কালকে তোমাকে কিনে দিব, এই যে বাউন্ডারি, তুমি কেন শ্বশুর বাড়ি থাকো না, বাবার বাড়িতেই থাকো, এই শাসনগুলো আলটিমেটলি নারীরা পছন্দ করে। যে পুরুষরা আলফা পুরুষ শাসন করে, প্রোটেকশন, এটাকে তারা প্রোটেকশন মনে করে। তখন হয়তো মনে করছে যে স্বামী তো আমাকে এটা করে দিচ্ছে, এটা করে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সে পছন্দ করবে না। তাহলে সেই ধাঁধাতে আমরা চলে যাই যে ইতিহাস বলে সমাধান না খুঁজে হয়ে যাও। এটা আমি বোঝাতে চেয়েছি যে নারীকে যে বুদ্ধিমান বানাবে, ভবিষ্যৎ তুমি যদি তার হও, তাহলে নারী যে তোমাকে ভালোবাসবে, এই পরিবর্তনটা নারীর মধ্যে আনা খুবই কঠিন। আস্তে 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 করে আনা সম্ভব। তার মানে হলো স্বামী মনে করছে হায় হায় আমি তো ওয়াইফের ভালো করতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী তো ভালো বুঝতে পারছে না, তাহলে স্ত্রীকে আমি চেঞ্জ করব, হবে না, এটা হবে না, যুগ যুগ ধরে চলতে চলতে যেটা আলটিমেটলি হয়। তাহলে আপনার সমাধান খোঁজার দরকার নাই। তার মানে তাকে বুদ্ধিমান বানিয়ে অতীতই ভালো, ভবিষ্যৎ ভালো, সেটা আপনার স্ত্রীকে না বুঝিয়ে বরং সাবধান হয়ে যেতে বলছি। তাহলে সাবধান হয়ে যেতে বলছি, তাহলে সমাধান না খুঁজে হয়ে যাও সাবধান। যে স্ত্রীকে কিন্তু আমি তার ভবিষ্যতের জন্য আমি এত কিছু করছি, গাড়ি বাড়ি করছি, স্ত্রীকে সময় দিচ্ছি না, স্ত্রীর জন্যই তো করছি, কিন্তু আলটিমেটলি কিন্তু স্ত্রী ওইটা আর পছন্দ করবে না। তখন গাড়ি আপনার নেবে, বাড়ি আপনার নেবে, কিন্তু ড্রাইভারের সাথে থাকবে। আবার একটা সময় নারীরা কেন ওই ড্রাইভারকেই বিয়ে করে ফেলবে, কেন, এটার ভিডিও আমি আরো দিয়েছি, আপনি খুঁজে দেখতে পারেন। একটা হরমোন, সেটার বিস্তারিত দেওয়া আছে যে সেই কারণে যে নারীর সাথে, যে পুরুষের সাথে সে যৌন মিলনে যায় তাকেই সে পরবর্তীতে বিয়ে করে। তার মানে গাড়ি বাড়ি সবই নিল স্বামী, ড্রাইভারের সাথে সম্পর্ক চলতে থাকলে একটা সময় তো স্বামীকে মেরে ফেলে দিয়েও ড্রাইভারকে সে বিয়ে করতে পারে। এ ধরনের খুব জটিল ব্যাপার, এটার সমাধান খোঁজা খুব কঠিন, সমাধানে লাভ হবে না। আপনাকে সতর্ক হতে হবে, মেনে নিতে হবে। শিশুকে যেমন আইসক্রিম খেতে চাচ্ছে আপনি দড়ি দিয়ে বেঁধে রাখবেন, হবে না। তারপর আপনার স্ত্রী ভালো করার জন্য আপনি যে বর্তমানটা নষ্ট করে দেবেন, হবে না। এ পর্যন্ত, ধন্যবাদ।